নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একদম দেশি মোরগ নিয়ে হাতে। আজকে বানাবো একদম মোরগ পোলাও, পুজো স্পেশাল মোরগ পোলাও বানাবো আজকে। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। পুজোর দিনগুলোর মধ্যে যে কোনো একদিন যদি দুপুরবেলা এরকম মোরগ পোলাও বাড়িতে বানিয়ে নেন তাতে কোনো কথাই নেই, একদম জমে যাবে। এই দেখুন হাতে রয়েছে একদম দেশি মোরগ, ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখেছেন, এই মোরগ দিয়ে যদি পোলাও রান্না করি তাহলে তো কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এবার কেটে নেওয়া হবে। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার আমি মোরগটা কেটে নেবো। এই পোলাও হবে বলে একটু বড় বড় করে দিচ্ছি কেটে। আদা, রসুন, শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। পোলাও রান্না করার জন্য 1 ঘন্টা ভিজে রেখেছিলাম। চালটা আমি এবার ঢেলে দেবো। এর ভিতরে রেখে দেবো, এবার জলটা ভালো করে ঝরে যাবে ঝুড়ির ভিতরে থাকলে। পোলাও রান্নার জন্য এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, একটু মরিচ গুঁড়ো, সাদা তেল, সব কিছু দিয়ে মাংসটা এবার মেখে নেব। যদি আপনারা এটা চিকেন পোলাও করতে চান সেক্ষেত্রে কিন্তু টক দই দিলেও হবে, কিন্তু আমি যেহেতু দেশি মোরগের পোলাও করছি ওই জন্য আমি টক দইটা দিলাম না, তাহলে এই মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেশি মুরগির যে ফ্লেভার, যে স্বাদটা, সেটাই নষ্ট হয়ে যাবে টক দই দিলে, ওই জন্য আমি টক দইটা দিলাম না। তবে আপনার চাইলে দিতেও পারেন, তবে না দিয়ে বানিয়ে দেখবেন, খেতে বেশি ভালো লাগবে। মেখে নিলাম। তো এইভাবে আমি রেখে দেবো আধ ঘন্টা মতন। পোলাওয়ের জন্য একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এখানে নিয়ে নিয়েছি জায়ফলের টুকরো, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তার সাথে স্টার অ্যানিস একসাথে ভেজে নেব। এই যে ভাজা মশলাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বেরেস্তা ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে কিন্তু একদম বেরেস্তা বানিয়ে নিতে হবে। এই যে বেরেস্তাটা কিন্তু আমি ভালো করে একদম বানিয়ে নিলাম। এবার আমি তেল থেকে ছেঁকে তুলবো।
এবার আলুগুলো ভেজে নেব। এরকম বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি। লবণ দিয়ে দেবো আর হলুদ। আমি তো পোলাওতে আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আলু দিয়ে বানালে খেতে দারুণ লাগবে। এই যে এরকম থাক। এই যে আলুগুলো কিন্তু ভালো করে একদম এইরকম লাল করে ভেজে নিতে হবে। আজকে পোলাওটা আমি হাঁড়িতে করব, সেই জন্য পেঁয়াজ ভাজা তেলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলের উপরে তেজপাতা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দেবো, ম্যারিনেশন করা মাংস দিয়ে দেবো, এই যে সব কিছু ভালো করে একদম নেড়ে নিলাম। এবার এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। ভাজা মশলাটা বেটে নেবো। যা সেন বেরিয়েছে জায়ফল জয়ত্রীর, পোলাও একদম জমে যাবে। জায়ফল জয়ত্রীর গন্ধটা যা লাগে না, এইটা দিলে একদম পুরো সব কিছুর রান্না একদম পাল্টে দেয়। ঢাকনাটা খুলবো এবার। ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আর একটু নেড়ে নেব। এই দেখুন কষানো কিন্তু একদমই হয়ে গেছে। জল দিয়ে দেব। এবার জল দিয়ে হাঁড়ির মধ্যে একদম কম আছে মাংসটা আগে একটু সিদ্ধ হতে দিতে হবে। এবার আমি ঢাকনাটা খুলবো। এই দেখুন মাংস কিন্তু 70% সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো কিন্তু এখন দিতে হবে, আগে দিলে কিন্তু আলু একদম ঘেটে যাবে। যেহেতু দেশি মোরগ তো সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি হাঁড়িটা নামিয়ে রাখবো। হাঁড়িটা নামিয়ে এবার চালটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। এবার আমি পোলাওয়ের জন্য চালটা আগে ভালো করে একটু ভেজে নেব। পোলাও রান্না করতে গেলে কিন্তু চালটা এরকম আগে একটু ভেজে নিতে হবে। আমি তো সাদা তেল ছিল আগে, আর তার উপরে একটু ঘি দিলাম, ঘি দিয়ে ভালো করে চালটা একটু ভেজে নেব, তাহলে পোলাওটার স্বাদটা খুব সুন্দর হবে। এই দেখুন চালটা কিন্তু আমি একদম ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি এটা নামিয়ে রেখে দিয়ে এবার হাঁড়িটা বসাবো। আবার হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ভাজা চালটা এবার দিয়ে দেব। সব কিছু দিয়ে এবার মিশিয়ে নেব। এই পোলাওটা খেতে যা হয় না একদম পুরো ফাটাফাটি। পুজোর দিনে কিন্তু এরকম দেশি মোরগ পোলাও খেতে কিন্তু দারুণ লাগবে। চালটা যেহেতু আগে থেকে ভাজা ছিল ওই জন্য বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই, এরকম থাক। এখানে আমি 3 বাটি চাল নিয়েছিলাম, তো তার জন্য 6 বাটি জল আগে থেকেই গরম করে রেখেছি। গরম জলটা দিয়ে দেবো, গরম জলই কিন্তু দিতে হবে। সব দিয়ে দিলাম। এই যে চাল দিয়ে দিয়েছি, এই জন্য বলেছিলাম আলুটা পরে দিতে। আলু কিন্তু চালের সাথেই বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে, তো এরকম থাক। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু। এবার এইভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিন্তু 20 মিনিট রাখলে একদম পোলাওটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পর এবার ঢাকনাটা খুলবো।
চাল কিন্তু 70% মতো একদম সিদ্ধ হয়ে এসছে। ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেবো এখনই। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম স্পেশাল পোলাওয়ের, সেটা দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি হবে সেই জন্য চিনি দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল। সব কিছু দিয়ে আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশি জোরে কিন্তু ঘাটা যাবে না, তাহলে কিন্তু একদম চাল ভেঙে যাবে। সেই জন্য এইভাবে আস্তে করে একটু নেড়ে নিলাম। নিয়ে আর 5 মিনিট মতন কম আঁচে রেখে দিলে কিন্তু পোলাও একদম রেডি হয়ে যাবে। ঘি দিয়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর এবার ঢাকনা খুলবো। পোলাও দিয়ে যা গন্ধ বেরিয়েছে, এই পোলাওটা যদি পুজোর যে কোনো একদিনে বানান তাহলে কিন্তু একদম পুরো দারুণ জমে যাবে। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখেছেন? এবার নামিয়ে রাখতে হবে। নামিয়ে কিন্তু উনুন থেকে নামিয়ে আর 5 মিনিট মতো রাখলেই একদম হয়ে যাবে। তবে উনুনে আর রাখা যাবে না, উনুনে রাখলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে নামিয়ে আর 5 মিনিট মতো রেখে দেবো স্টিমে। এতেই কিন্তু একদম পোলাওটা ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন, দেখেছেন পোলাওটা কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে। এবার খাবো। বন্ধুরা 3 জনে মিলে খেতে বসে গিয়েছে, একদম মোরগ পোলাও গরম গরম। খাওয়া যাক এবার। গরম গরম দেখুন একবার কতটা ঝরঝরে। মাংসটা দেখে কেমন সিদ্ধ হয়েছে। দারুণ লাগছে। কেমন হয়েছে? ফাটাফাটি পুজো স্পেশাল। একদম পোলাওটা কিন্তু ঝাল ঝাল একদম দারুণ হয়েছে। দারুণ ঝাল ঝাল একদম। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে, একদম ঝাল ঝাল, হালকা হালকা মিষ্টিও আছে। আলুটা দেখুন, আলুটা একদম পুরো দারুণ সিদ্ধ হয়েছে। বাবা গরম ভাঙাই যাচ্ছে না, একদম দারুণ সিদ্ধ আছে। এবার মেখে খাই একটু আলু দিয়ে। একদম পুরো ফাটাফাটি। পুজোর দিনগুলোতে এইরকম পোলাও হবে যে কোনো একদিন, দারুণ জমে যাবে। একদম দারুণ। এরকম একদিন বাড়িতে বানিয়ে নেবেন, পুজো যে কোনো একদিন গেস্টরা আসবে, একদম দারুণ খাবে, আপনারাও খেতে পারবেন। বাড়িতে একদম সবাই মিলে জমি বসে খাবেন, পুজোর সময় জমে যাবে, একদম জমে যাবে। তো বন্ধুরা এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু অবশ্যই এরকম মোরগ পোলাও বানিয়ে খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।